হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো তোমাদের পুতুল কোথায় থাকে। ঘরে বর্ষায় জল ঢুকে দেখো কি হয়েছে। এটা হলো রান্নাঘর। হ্যাঁ, দেখো সব উপরে তুলে রেখেছি, কিচ্ছু নিচে নেই। দেখেছো জল, দেখো দেখেছো জল, ভাইটে জল, এই ঘরটায় জল। এটা আর দেখাতে পারলাম না, অন্ধকার। হ্যাঁ, এইটা দেখো বারান্দা, দেখো ইট দিয়ে দিয়ে তার উপর দিয়ে চলাফেরা করছি। দুপুরে রান্না করার মতন না, কোনো রকমের চাল ডাল মিশিয়ে খিচুড়ি মতন রান্না করে খেয়েছি। এখন রাতে কি করব জানি না। দেখো এইটা হলো, আমরা থাকি এই ঘরটায়। দেখো জল, দেখো শাসক তৃণমূল নেতারা দেখো রেশন ডিলারের বাবা আলমারির পায়া দেখো কতটা ডুবে তৃণমূল রয়েছে। সভাপতি আরো তিনি জল ছিল অবশ্য বেশি। বলছেন এই ঘটনায় বাবার ঢাল হয়ে দেখো ইট দাঁড়াবেন না দেওয়া, তিনি। দল পায়ে সাদা সাথে হয়ে থাকবে না যাচ্ছে, বুঝলে তো, বেশি রেশন জল ডিলারের। ঘেটলে। যদি অভিযোগ দেখো বালতিতে প্রমাণিত করে হয় জল এনে সেক্ষেত্রে রেখেছি, প্রশাসন হাতটা যেন ধোবো বলে পা কড়া পোষটা শাস্তি ওখানে দেয়। রেখেছি টুলের ক্যামেরায় উপরে। দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, আর টিভি এই নাইন বালতিটা বাংলা, রেখেছি হাত শিলিগুড়ি। ধুয়ে জলটা ফেলবো বলে। এই হলো অবস্থা, বুঝলে, খুব বাজে অবস্থা একদম। ঘরের অবস্থা একদম ভালো না। ঘরের অবস্থা খুবই খারাপ। দেখো চেয়ারের উপরে জামা প্যান্ট তুলে রেখেছি। খাটের উপরে দেখো হসপিটালের মতন সব পাতানো রয়েছে। ওষুধ, বিস্কুট, জল সব আছে ওখানে। হ্যাঁ, খুব বাজে অবস্থা, একদম ভালো লাগছে না। জলে পা দিতে ভালো লাগছে না, বুঝলে, নোংরা জলে। তাই এখন এই পা দিতে হচ্ছে, ভোগ করতে হচ্ছে। কি করবো বলো দিদি। আর ঘরের দেয়াল বহুত খারাপ হয়ে গেছে। সামনে নতুন ঘর হচ্ছে, সে এখনো কমপ্লিট হয়নি। ওটা হলো সরকারি ঘর হচ্ছে, কবে হবে জানি না। এ ঘরের অবস্থা খুব বাজে অবস্থা, বুঝলে তো। দেখো এই হলো ঘরের দেয়াল, একদম বাজে অবস্থা হয়ে গেছে, একদম ভালো লাগে না। তারা মনে করছে যদি জলস্তর বাড়ে স্বাভাবিকভাবেই একটা বিপদ ঘটতে পারে। জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। খসে খসে পড়ে যাচ্ছে। হয়তো আছে শর্ট হয়ে যাবে, বিপদ হতে পারে। স্মার্ট সিটি বিধাননগরে একাধিক ল্যাম্প পোস্টে খুব বাজে ঝুলছে অবস্থা গোলাকার। একদম। তার দায় চালাতে বিদ্যুৎ দপ্তর ও বিধাননগর ঘরে আছে সব, অথচ ঘর নেই, বুঝলে তো। দাবি মেয়র কৃষ্ণা এই জন্যেই খুব প্রবলেম। মৃত্যু হলে পুরসভা দায় নেবে তো প্রশ্ন বিজেপি। দেখো সব জলে ভেসে যাচ্ছে, জুতো ফুতো বারান্দায়। হ্যাঁ, এত জল ভালো লাগছে না আর। একদম আমি আজকে একদম জলে নামিনি নিচে। দেখো ফ্যান কোথায় তুলে রেখেছি উপরে। খুব মাঝে একদম অবস্থা, সব কিছু উপরে এলোমেলো হয়ে রয়েছে, কিছু করার নেই। রাখবো জায়গা নেই, জায়গার খুব অসুবিধা। আর এই পাশে একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে দেখো কি সব রয়েছে, একটু দেখে নাও তোমরা। সামান্য ওষুধের ব্যবসা আছে, বুঝলে তো। সেই নিচে মালগুলো রাখলে সব ভিজে যাবে, খাটের তলায় থাকে, তাই জন্যে সব এখানে টাল করে সব রাখা হয়েছে। জিনিসপত্র মোটামুটি সবই আছে, শুধু ঘরই নেই, বুঝলে। এইটাই একটা প্রবলেম হয়ে গেছে। এ প্রবলেম সলভ করতে পারছি না। একটা দুটো পয়সা না, প্রচুর পয়সা লাগবে ঘর ঠিক করতে গেলে। দেখো নারকেলগুলো পচে যাচ্ছে। এই ঘরটায় জলে দেখো। খুব বাজে অবস্থা একদম, ভালো লাগছে না।
এখন আবার কি রান্না করব, কি খাবো কিছুই জানি না।